আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেটে সংবাদ পড়ছি শিমুল আক্তার। বিশ্ব পরিযায়ী পাখি দিবস আজ। পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতি বছর মে ও অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়। বাংলাদেশ সরকার পরিযায়ী পাখি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন প্রণয়ন করেছেন। সেই আইনের ধারা অনুযায়ী পরিযায়ী পাখিকে আঘাত করা, দখলে রাখা, ক্রয় বিক্রয়, পরিবহন, মাংস ভক্ষণ, এয়ারগান দিয়ে শিকার, বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখা, প্রজননের সময় বিরক্ত, ডিম নষ্ট, হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড অথবা 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। দিবসটি উপলক্ষে সিলেটে পরিবেশ ও বন বিভাগ সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচারণা, র্যালি ও আলোচনা সভা। আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ, যত্নের অর্থনৈতিক শক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল সিলেট সহ সারা দেশে পালিত হবে আন্তর্জাতিক নার্সেস দিবস। মহৎ নার্সিং পেশার আধুনিকায়নের প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিবসটি পালিত হয়। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও প্রচারণা। সিলেট সহ সারা দেশে আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা অনলাইনে অথবা মোবাইলের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এদিন সকাল 10টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এবারের এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। সার্বজনীন পেনশন ব্যবস্থা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহেল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের 2024-25 অর্থ বছরে 3,45,55,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,42,40,400 টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে 3,03,100 টাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরিছড়া জেসি নিরালাপুঞ্জি ভায়া হরিণছড়া রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে 1,43,00,000 টাকা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কাজটি বাস্তবায়ন করেছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় 95 লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর বাড়ি 2, 3 এবং বোম্বাই জাতের 77টি বাগানের 241 হেক্টর জমি থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,992 মেট্রিক টন। তবে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় 2,500 মেট্রিক টন লিচু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। জেলার পাহাড় টিলা, সমতল ভূমি আবহাওয়া লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় প্রতি বছর কৃষকরা লিচু চাষে আগ্রহী উঠেছেন। ইতিমধ্যে এসব লিচু বাজারজাতকরণ করা হয়েছে। শুরু হয়েছে খেলার খবর। দাবা। সিলেট বিভাগের 4 জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে হবিগঞ্জে শুরু হয়েছে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির। লুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় 80 জন দাবাড়ু অংশ নিচ্ছেন। ক্রিকেট। সিলেটের সুনামগঞ্জের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচে সিলেট 53 রানে সুনামগঞ্জকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে সিলেট 7 উইকেট হারিয়ে 206 রান সংগ্রহ করে। জবাবে সুনামগঞ্জ দল 135 রানে গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 90 এবং সন্ধ্যায় 64%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 10 মিনিটে এবং অস্ত যাবে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।